লাভ চমৎকার একটি শব্দ। আর এই শব্দের মধ্যে থেকে তৈরি হয় অনেকগুলো অনুভূতি। আর এই অনুভূতিগুলো শুধুমাত্র অনুভূতির মধ্যেই কিন্তু আটকে থাকে না, তৈরি হয় প্রেমের, যা একটি সম্পর্ক তৈরি করে। আর এই সম্পর্কগুলোই বিন্দু বিন্দু করে অনেক বড় সাগর হয়, যে সাগরে থাকে অনেক বেশি সুখ আর প্রশান্তি। আর আমি নুসরাত ফারিয়া আজকে হাজির হয়ে গেছি সেই ভালোবাসার গল্পগুলো নিয়ে আপনাদের সামনে। কথা বলবো ভালোবাসায়, থাকবো স্বপ্নে। যারা আছে আমাদের সাথে তাদের সাথে কথা হবে, কারণ তারা একা কেউ নয়, জুটি, যুগলবন্দি। কিন্তু যারা এখানে বসেছে আমার পাশে, একটু ক্যামেরা আমার মনে হয় শিফট করলেই বুঝতে পারবো যে একসাথে যুগলবন্দি হয়ে বসেনি, কিছুটা ইন্টারচেঞ্জ হয়েছে। এটার মধ্যেও আছে কিছুটা খেলা, যেটা হবে পরে রিভিল, বাট এখন পরিচয় চলে যায়। প্রথমেই আমার পাশে আছে পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী, তার ঠিক পাশে আছে অভিনেতা এবং সঙ্গীত শিল্পী তাহসান, আমার ঠিক এ পাশে আছে যার প্রথমে পরিচয় করেছি তার বেটার হাফ নুসরাত ইমরোজ তিশা, এবং এখানে যিনি বসে আছেন তার সব সময়কার পাশের মানুষটি আমার পাশে বসে আছেন, আর তিনি হলেন মিথিলা। আসলে আমরা তো আছি ফেব্রুয়ারি মাসে, ফাল্গুন, পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস, সব কিছু একসাথে, তো একটা বলা চলে যে খুব রঙ্গময় এবং অনেক বেশি রঙে ভরা। তো সবার কাছেই প্রথমে জানতে চাই, যেহেতু ভালোবাসার মাস, তো একটা সুন্দর প্রশ্ন দিয়ে আমি অনুষ্ঠানটা শুরু করতে চাই। সবাই তো জানেই ভালোবাসা কি, কার কার কাছে ডেফিনেশন, কিন্তু প্রেমটা কি, এই প্রেমের ডেফিনেশনটা জানতে চাই সবার কাছে। প্রথমে মিথিলা আপুর কাছ থেকে জানতে চাই। প্রেম তো ভালোবাসারই অন্য নাম, আর প্রেমের একটা সুন্দর ডেফিনেশন তো আপনি দিয়ে দিয়েছেন শুরুতেই, যে কি ভালোবাসার 4টি অক্ষর। হ্যাঁ, 4টি অক্ষর যখন অনেক কিছু হয়ে তারপর প্রেম হয়। So, বাট তারপর আপনার কাছে প্রেমটা কি? প্রথমে এখন আমার কাছে আসলে প্রেম, ভালোবাসা, লাভ সবকিছু আমার মেয়ে আয়রা। একদম ঠিক জানি আমি, মানে ঠিক ধরেছেন, সবাই তাই বলবে। এই কারণে আমি যেহেতু মিথিলার প্রেম ভালোবাসা সব এখন আয়রাকে ঘিরে, আমি তাহসান খানকে শুনি। হ্যাঁ, সেটাই আমার জীবনে একটু ভয়েড আছে, এইজন্য সেই জায়গাটা একজনই বুঝতে পারে। এবার তিশা আপুর কাছে জানতে চাই। না, আমার আগে মোস্তফা সরোয়ার ফারুকী। কি প্রশ্নটা কি? প্রেম কি? প্রেম কি আর ভালোবাসা কি? না, শুধু প্রেম না, আমি ভালোবাসা কি আর প্রেম কি এটা বলবো, এটা সোজা বলা। প্লিজ বলুন। ভালোবাসা হচ্ছে সিম্পল, আমি যে কাউকে ভালোবাসতে পারি, সে আমারে বাসলো কিনা কিছু যায় আসে না। প্রেম হইতে হলে দুই দিক থেকে আর কি হইতে হবে, আচ্ছা, তাহলে আর কি প্রেম হয়ে গেল। এবারে যাহা ভালোবাসা তাহাই আমার কাছে প্রেম। গুড। তাহসান ভাই? একটা সময় ছিল ফিজিক্যাল আর ইমোশনাল অ্যাট্রাকশন, এটা ছিল প্রেম। এখন মনে হয় যে বন্ধুত্ব, শ্রদ্ধাবোধ, বিশ্বাস, এই তিনটা জিনিস নিয়ে সারা জীবন যদি কাটিয়ে দেওয়া যায়, সেটাই প্রেম। আমি আসলে অনুষ্ঠান শুরু করার আগ থেকে এবং মাঝে মধ্যে যেটা দেখতে পাচ্ছি যে আপনাদের মানে যে একটা যুগলবন্দি, নিজেদের ভেতরকার যে একটা রসায়ন, কেমিস্ট্রি বলবো না, রসায়ন, আমাদের মধ্যে এখনই এত তাড়াতাড়ি বোঝা যাচ্ছে। এই যে রসায়নটা, এই রসায়নের ছোট্ট ট্রিক্স আমি না ঠিক জানতে চাই না, মানে এটার গোপন রহস্যটা কি আসলে? হ্যাপি কাপল হওয়াটা ইটস ভেরি টাফ এন্ড রেয়ার টু ফাউন্ড। মানে যারা দেখায় যায় তারা অনেক হ্যাপি, বাট ইন্টারনালি তাদেরকে সেরকম পাওয়া যায় না। বাট আপনাদের চারজন পুরোটাই তার ব্যতিক্রম, দুজন। তো আপনাদের সেই গল্পগুলো জানতে চাই আমি প্রথমে। হ্যাঁ, আপনারা দুজন হ্যাপি, বলেন তো আপনাদের হ্যাপি থাকার রহস্যটা কি? আমাদের কবে থেকে কাপলসে হ্যাপি থাকার আচ্ছা, রহস্যটা হ্যাপি কি? কাপলের যদি এই রসিকতা বাদ দিয়ে যদি বলতে চাই, হ্যাপি কাপলের রসায়ন তো একটাই, মানে আপনি একটা মানুষকে বিয়ে করেছেন এবং তার সঙ্গে একসাথে থাকার সিদ্ধান্ত নিয়েছেন, আপনারা দুজন এক হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেননি। মানে এটা পরিষ্কার মাথায় রাখতে হবে যে দুইটা মানুষ আলাদা এবং অনেকগুলো জিনিস দুজন মানুষের মিলবে না। এটা যদি মাথায় খুব পরিষ্কার থাকে এবং শ্রদ্ধা যদি থাকে দুজন দুজনের প্রতি, তাহলে দেখবেন যে একজন আরেকজনকে সুখী করার চেষ্টা করবেন। ভুল ভ্রান্তি, দোষ ত্রুটি নানান কিছু হবে, তারপরও আপনি চেষ্টা সেটা করবেন। তো আপনি আক্ষরিক অর্থে বললেন, এটা এই অর্থে চলছে, এই অর্থেই তো চলছি আমরা। মানে জ্ঞানের কথা, কিন্তু মানে আমার কাছে সিম্পল মনে হয় যে আমরা যখন বিয়ে করেছি, সংসার করছি, ভুল ত্রুটি মানে দোষ গুণ সবকিছু মিলিয়েই কিন্তু বিয়ে করেছি, সবকিছু জেনে শুনেই বিয়ে করেছি। সো সিম্পল একটা জিনিস আমার কাছে মনে হয় যে ডোন্ট এক্সপেক্ট এনিথিং ফ্রম এনিওয়ান, ওয়ান। আর সেকেন্ডলি আমার কাছে মনে হয় ভালো থাকুন, সুখে থাকুন, তাহলে অন্য কেউ সুখে রাখতে পারবেন, অন্য কেউ ভালো রাখতে পারবেন। ভাই আপনাদের কি So, এইটার বেশি কিছু আমার কাছে মনে হয় না। This is যে the আমি যখন secret. সুখে থাকতে চাইবো বা আমি যখন তাকে সুখে রাখবো, তখন সেও ট্রাই করবে আমাকে সুখে রাখতে। সো এমনিতেই সুখে থাকবো। ভাই আপনাদের রসায়নটা কি? আমরা আসলে কেমিস্ট্রিতে আমি খুব কাঁচা ছিলাম। দিলে কেমিস্ট্রি পড়তো নাকি? কি আমাদের রসায়ন কি বলেন? না, তুমি বলো। আপনি বলেন।
এই যে শ্রদ্ধা, এই যে আপনি করে Yeah, বলছেন, that's super. Yeah, I like এই it. সম্মানটা দেখাচ্ছে, একটি এটা রসের মিষ্টি, রসে ডুবানো মিষ্টি, এতই রসায়ন। Yeah, সম্মান is very important. I mean, you have to respect এখন your আমাদের যে রসায়ন সেটা হচ্ছে যে মানে মা হওয়াটা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ, এটা আমি বুঝে গিয়েছি এবং সে সেই কাজটা সুচারুভাবে করেন এবং এই জন্য তার প্রতি আমার অনেক শ্রদ্ধা এবং আমার মেয়েকে আই থিঙ্ক শি হ্যাজ দ্য বেস্ট মাদার মাই ডটার। মাশাআল্লাহ। এটাই রসায়ন। Super. Super, See, wonderful. compliment দেখছো? আজকে আপনি এটার পরে একটা গিফট নিতেই পারবেন, কোনো নাকি tension দিতে হবে? নিতে পারবেন, নিতে পারবেন। নিতেই পারবেন। আজকে না, প্রত্যেকবার মিথিলাপু, প্রত্যেকবার গিফট দিতে হবে, নিতে হবে। তাহলে তো নর্মালের থেকে বেশি শিখেন, হ্যাপি হয়ে শিখেন। যাবে। হ্যাঁ, কিভাবে কমপ্লিমেন্ট দিতে হবে? শিখেন, সামনে কাজে লাগবে। ভালোবাসার সাথে আরো একটা যে শব্দটা খুব জড়িত সেটা হচ্ছে উপহার, এবং উপহারটা আসলে ওকেশন ওয়াইজ হয় না, দেখা যায় যে এটা কারো কারো ইচ্ছার, কারো কারো মানে সিচুয়েশন ডিমান্ড থাকে যে একটা উপহার কিন্তু তখন একটা দরকার হয়ে যায়। আর যেহেতু ভালোবাসা দিবস, ইন্টারন্যাশনাল লাভ ডে, ওটা উপহার দেবার অনেক বড় একটা সুযোগ আমার মনে হয়। তো এবারে মানে আমি জানতে চাই মিথিলা আপুকে, তাহসান ভাই আপনাকে বেস্ট গিফট এখন পর্যন্ত কি দিয়েছে? মনে হয় উত্তরটা আমি জানি, আয়রা। আয়রা, ওয়ান্ডারফুল। আমি কিন্তু বলতে যাচ্ছিলাম আয়রা। আমি বুঝতে পারছি আপনাদের যুগলবন্দি খুব ভালো, আপনি আমাদের সবই যুগলবন্দি খুব জানেন ভালো। তাদের। কোথায় ছিলে সারা জীবন? আচ্ছা, যদি সেম প্রশ্নটা আপনাকে করা হয় তাহলে? শ্রেষ্ঠ আয়রা, কারণ আমার তো মানে গিফটটা সে আমাকে দিয়েছে। আয়রা। আচ্ছা, আয়রা। আজকে আমাদের আরো একজন মধ্যমণি আয়রা, আমরা আয়রাকে নিয়েও খুব কথা বলছি miss এবং করছি। এবার ফারুক ভাইয়ের কাছে জানতে চাই উপহার। আমাদের তো পায়রা, যেহেতু আয়রা নাই আমাদের, আমরা মাঝে মধ্যে, এটা আমাদের আগে খুব আমি খুব মিস করি এই খেলাটা। এটা ছিল একটা মেয়ে, আমি কথা বলতাম, ওর যখন মন খারাপ থাকতো তখন যখন প্রেমের পর ও যখন স্মোকিং ছেড়ে দিল, মোটামুটি খুব বিরক্ত থাকতো বা কাজে যখন রেগে যেত, তখন আমি আছে না যে একটা মানুষের সাথে কথা বলছে, আমার সাথে কথা বলছে, আমার সাথে ঝগড়া করছে, আমি বলছি যে তোমার অন্য যার উপরে রাগ হবে তুমি আমাকে ফোন করে বলবা, অসুবিধা নাই, আমি নিতে পারবো, আর অন্য কারোর উপর রাগ করো না। তো আস্তে আস্তে আমি কথা বলছি, তারপর একসময় মনে হলো আচ্ছা ঠিক আছে, আমি তো কথা বলছি, আমাদের যদি একটা বেবি হয় বা এরকম কেউ থাকে, তখন সে কিভাবে কথা বলবে, তখন আমি বলতাম পাপা পাপা তোমার কিছু হয়েছে, তোমাকে কেউ বকা দিচ্ছে, তুমি কারোর পর রেগে গেছো, আচ্ছা ঠিক আছে আমি তোমাকে পাপ্পি দিয়ে দিতেছি, তোমার রাগটা Yeah, I like it. Yeah. But I miss it. এখন আমি এটা মিস করি, এখন ওর এটা বলে না, কেন বলে না আমি জানি না। কারণ এখন যে আমি এখন বাচ্চা আমাদের- হয়ে তোমার সামনে বসে থাকি, না, এখন আমাদের